আজকে আমরা একটা দারুণ ইংরেজি শব্দ শিখব রেন্ডিশন। এই একটা শব্দের কিন্তু অনেকগুলো মানে আছে। ভাবছেন একটা শব্দ কিভাবে কখনো সুন্দর, কখনো কাজের, আবার কখনো গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে পারে? ব্যাপারটা সহজে বুঝতে চলুন রিনা নামের এক ছাত্রীর গল্পটা দেখি। তো রিনা একটা কনসার্টে গেছে। সেখানে একজন পিয়ানোবাদক এত সুন্দর করে বাজাচ্ছেন যে সবাই মুগ্ধ। অনুষ্ঠান শেষে হোস্ট বললেন এই কথাটা। এখানে রেন্ডিশন শব্দটার মানে কি হতে পারে? শিল্প বা গানের জগতে রেন্ডিশন মানে হল পরিবেশনা, মানে কারো গান বা বাজানোর নিজস্ব স্টাইল। এরপর রিনা বাসায় ফিরে দেখল তার বাবা অফিসের কাজের জন্য একটা প্রেজেন্টেশন বানাচ্ছেন। তার বাবা এই বাক্যটা পড়লেন। এবার ভাবুন তো, এখানে রেন্ডিশন বলতে কি বোঝানো হচ্ছে? অফিস বা ব্যবসার ক্ষেত্রে রেন্ডিশন মানে হল কোনো রিপোর্ট বা প্ল্যান উপস্থাপন করার বিশেষ ধরন। সেদিন সন্ধ্যায় রিনার পরিবার সবাই মিলে টিভি দেখছিল, আর টিভিতে চলছিল খুব সিরিয়াস একটা খবর। তখনই তারা আবার এই শব্দটা শুনল, কিন্তু এবারের মানেটা একদমই অন্যরকম আর বেশ গুরুত্বপূর্ণ। আইনের জগতে রেন্ডিশন মানে হল কোনো সন্দেহভাজন ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশের হাতে তুলে দেওয়া। দেখুন, জায়গা বদলের সাথে সাথে শব্দটার ভাবও কিন্তু পুরোপুরি বদলে গেল, তাই কনটেক্সট খুব জরুরি। আচ্ছা, চলুন তাহলে একবার গুছিয়ে নিই। আমরা রেন্ডিশন শব্দটার ৩টা আলাদা রূপ দেখলাম। এই টেবিলটা খেয়াল করুন। সবচেয়ে মজার ব্যাপার হল কনটেক্সট পাল্টানোর সাথে সাথে এর অনুভূতিও কেমন পাল্টে যাচ্ছে। তাহলে মূল কথাটা কি? সবসময় কনটেক্সট বা প্রেক্ষাপট খেয়াল রাখতে হবে, ওটাই আসল মানেটা বলে দেয়। তাহলে সংক্ষেপে রেন্ডিশন নিয়ে এই ৩টে জিনিস মনে রাখলেই চলবে। তো এখন ভাবার পালা। এই নতুন শেখা শব্দটা দিয়ে কীরকম বাক্য তৈরি করা যায় বলুন তো?